ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই দুটোই দেখাবো। তার জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন। এখানে কিন্তু আমি লিনেন কাপড়টা নিয়েছি। এখানে আমাদের 2.5 গজ পরিমাণ আছে লিনেন কাপড়টা। এখন এটাকে আমরা সুন্দর করে 4 ভাঁজে ভাঁজ করে নিব ফার্স্টে। এভাবে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 4 ভাঁজে ভাঁজ করা আছে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে লংটা নিব। যেমন আমাদের ফুল যে সালোয়ারটা থাকবে সেটা কিন্তু 36 ইঞ্চি। এই 36 ইঞ্চি সালোয়ার লং থেকে আমি এখন এইখানে 5 ইঞ্চি নরমালি বাদ দিব বেল্টের জন্য, মানে উপরে কোমরটার জন্য। এখানে আমি আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এরকম এই যে লেসটা এখানে বসবে, সেই ক্ষেত্রে আমি এখানে আরো হাফ ইঞ্চি কম করব। টোটাল আমি 36 থেকে এখানে 5.5 ইঞ্চি বাদ দিয়ে 30.5 ইঞ্চি পরিমাণ নিচের পাটে আমি নিয়ে নিয়েছি। এভাবে নিয়ে নেওয়ার পর আমি এটাকে মার্ক করে নেব সুন্দর করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হাইটা নিব। আমরা হাইটা নিব হলো 9.5 ইঞ্চি পরিমাণ আছে আমাদের। এই যে এভাবে 9.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমরা আবার 3.5 ইঞ্চি নিব, কারণ এটা আমাদের পট্টি দিব যেন আমাদের কুচিটা একটু বেশি হয়। এখন যেহেতু আমাদের এটা লিনেন কাপড় পানাটা একটু বেশি, সেক্ষেত্রে আমি এখানে নিব হলো, এখানে টোটাল কিন্তু 16 ইঞ্চি পরিমাণ আছে। 16 দুগুণে কিন্তু আমাদের 32 ইঞ্চি হয়। এখানে আমি 16 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন এটা যদি আপনাদের আমাদের নরমালি গজ কাপড় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা পুরো পানাটাই নিয়ে নিতে পারেন। যেহেতু এটা কাপড় পানাটা বেশি, জন্য আমি একটু এখানে কম নিয়েছি। এখন এভাবে নিয়ে নেওয়ার পর আমি এটাকে মার করে নিব এভাবে। এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে কিন্তু কাটিং করব। আর আপনাদেরকে দেখতে আর সিম্পল ভাবে কিন্তু কাটিং এবং সেলাইটা দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমাদের কিন্তু এই যে উপরে এই পার্টটা কিন্তু কাটিং শেষ। এখন এভাবে আমরা এই পার্টটা কাটিং করে নেওয়ার পরে এখন আমরা কোমরের যে কাপড়টা সেটা কাটবো। 5 ইঞ্চির সাথে আমরা এখানে 3.5 ইঞ্চি অ্যাড করে 8.5 নিচ্ছি। এখানে 11 নিচ্ছি। 11 দুগুণে কিন্তু আমাদের 22 হয়। এই যে 22। এখানে একইভাবে 8.5 নিচ্ছি। এখানেও কিন্তু সেম ভাবে কিন্তু 11। এখন এটাকে আমরা সুন্দর করে মার্ক করে নিব। ওকে, এভাবে আমাদের মার্ক করা শেষ। এখন আমরা কোমরের বেল্টটা আছে সেটা কেটে নেব। এখন আমরা এভাবে কেটে নিব বেল্টটা। এই যে আমাদের কোমরের কাটিংটা কিন্তু কোমরের কাপড়টা কিন্তু কাটিং শেষ। এখন এই যে এক্সট্রা যে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে, এটা দিয়ে কিন্তু আমরা ইনটা নিব, যে আমাদের পট্টিটা নিব। আমি পট্টিটা কেন নিয়েছি, আমাদের যেন কাপড়টা যেন মানে কুচিটা যেন অনেক বেশি হয়। এমনিও কিন্তু আমাদের লিনেন কাপড়টা কিন্তু অনেক বেশি পানা, তারপর আমি কি করেছি আর পট্টি দিয়ে নিয়েছি যেন আমাদের কুচিটা একটু বেশি হয়, সালোয়ারটা আমাদের দেখতে যেন ভালো লাগে। আর আপনারা যদি গজ কাপড় দিয়ে করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সেমভাবে কিন্তু পট্টি দিয়ে আপনারা করতে পারেন, তাতেও কিন্তু আমাদের অনেকটা কুচি হবে। এখন এভাবে আমরা নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমাদের সালোয়ারটা। এখন এইখানে আমি 9.5 নিব। আমাদের মূলত হাইটা থাকবে কিন্তু 9.5। এই যে 9.5, এখানে আমি 9.5 দাগ দিচ্ছি। এখন এখানে আমরা কত নিব, এখানে আমি কিন্তু 5.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনার ইচ্ছাগুলো আরও বেশিও নিতে পারেন এবং বেশি নেবেন, কারণ কুচি যেহেতু আমাদের প্রয়োজন অবশ্যই বেশি লাগবে। এভাবে নিয়ে 5.5 ইঞ্চি নিয়ে আমরা এখানে এভাবে মিলিয়ে নিব। আর এইটাকে এভাবে আমরা শেপ দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পট্টিটা কিন্তু রেডি। এই যেভাবে আমরা শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে এভাবে হাইটা কেটে নিব। আমার যেহেতু কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, সেক্ষেত্রে আমার শেপ দেওয়া লাগে না। আপনারা প্রয়োজনে মার্ক করে নেবেন চক দিয়ে শেপটা। ওকে, এই যে আমাদের কাটিং কিন্তু সালোয়ারের কাটিংটা কিন্তু শেষ অলরেডি।
এখন আমি আপনাদেরকে এটা খুব সহজভাবে সেলাই করে দেখাচ্ছি। এই যে আমাদের সেলাইটা, এই যে এটা আমাদের পট্টির কাপড়টা, আর এটা আমাদের পট্টির কাপড়টা। আমরা ফার্স্টে যেটা করব, এটা হচ্ছে আমাদের কোমরের কাপড়টা, এটাকে সরে ফেলি। এখন এই কাপড়ের সাথে আমরা এটা জয়েন করে নিব, পট্টিটা জয়েন করব। এই যে আমাদের আমরা জয়েন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে এভাবে জয়েন করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হলো এই যে এখানে টপসিন দিয়ে দিব। জয়েন করে নেওয়ার পর উপর দিয়ে আমি টপসিন দিয়ে নিব। একইভাবে এই সাইডে আমি টপসিন দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন এখানে আমরা টপসিন দিয়ে নিব। আমাদের এক পাট কিন্তু এই যে পট্টিটা জয়েন করে ফেলছি, এই যে দোনো পাশে। একইভাবে আমরা এই পাশের পট্টিটাও, মানে আর একটা পাটের দুইটা পট্টি জয়েন করে নিব। এখন আমরা এই পাশের পট্টিটাও সেমভাবে জয়েন করে নিব। এখন এই পট্টিটাও এইভাবে জয়েন করে নিয়ে টপসিন দিয়ে দিব। অবশ্যই আমরা টপসিনটা দিব, তাতে আমাদের জিনিসটা ভালো হয়, মজবুত হয়। এখন একইভাবে এই পাশের ইটাও আমি জয়েন করে নেব। মানে আমরা দুই পাশ চারটা পট্টি থাকবে, দোনো সাইডের, এই পাশে একটা এই পাশে একটা। একইভাবে ওই পাশেরও আমি এই পাশে একটা এই পাশে একটা, চারটা পট্টি আমি জয়েন করে নিয়েছি। এখন আমরা কি করব, এভাবে টপসিন দিয়ে জয়েন করে নেওয়ার পরে এখন আমরা এটাকে, এই যে আমি দেখতে পাচ্ছেন যেতটুকু পট্টি আমাদের আছে এটা বাদ রেখে বাকিটা আমি কুচি দেওয়া শুরু করেছি। এটা আমাদের ঘন ঘন করে কুচিটা দিচ্ছি, যেন আমাদের জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘন ঘন করে কুচিটা দিয়ে যাচ্ছি। এভাবে কিন্তু আমরা কুচিটা দিব, পাতলা পাতলা কুচিটা দিলে আমাদের ভালো লাগবে না, একটু ঘন করে কুচিটা দিব। আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের যে আরেকটা যে পার্ট আছে সেটার এই পাশটার হাইটা জয়েন করে নিয়ে নিতে পারি। এই যে দুইটা হাই, আমরা এই পাশ দুইটা হাইটা আমরা এক পাশটা জয়েন করে নিচ্ছি, ডবল সেলাই দিয়ে নেব। ওকে, এভাবে হাইটা এই পাশটা জয়েন করে নেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে বাকি এখান থেকে একইভাবে আমরা কুচিটা দেওয়া শুরু করব। এখন আমরা যে পট্টিটা থাকবে, এই পট্টিটা পুরোটাই মনে করো আমি ফাঁকা রাখবো, তাতে আমাদের এই জিনিসটা, মানে ওই সাইডে কুচিটা বেশি হবে। মাঝখানেরটা আমি ফাঁকা রাখবো। এই যে এখানেও একইভাবে আমি ঘন ঘন করে কিন্তু দেখতে পাচ্ছেন কুচিটা কিন্তু দিচ্ছি। এখন এই যে আমাদের কুচিটা কিন্তু দেওয়া শেষ। এখন এভাবে কুচিটা দেওয়া শেষ করে আমরা কি করব, এই পাশের হাইটা জয়েন করে নিয়েছি। এখন এই পাশের হাইটা কিন্তু আমরা এই কুচি দেওয়ার পরে জয়েনটা করে নিব। এই যে এভাবে আমরা হাইটা সুন্দর করে জয়েন করে নিব। অবশ্যই কিন্তু আমরা ডবল সেলাইটা দিয়ে নিব। এখন এভাবে আমাদের জয়েন করা শেষ। এই যে কুচিটা হাইটা জয়েন করে নেওয়ার পরে এখন আমাদের যে পায়ের মুহুরিটা থাকবে, এই পায়ের মুহুরিটা আমরা কুচি দেব। এই কুচিটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সোজা পাটে দিতে হবে। আমি এই যেভাবে কুচি দিচ্ছি এটা কিন্তু আমাদের সোজা পাটটা, আর নিচের যেটা সেটা আমাদের উল্টা, উপরের পাটটা যেটা আমাদের সোজা। অবশ্যই আমরা কিন্তু সোজা পাটে কুচিটা দিয়ে নেব। এখন এভাবে ঘন ঘন করে আমরা কুচি দিয়ে নিব। আমি দেখতে পাচ্ছেন কতটা ঘন করে কুচি দিয়েছি, আরও ঘন করে দিতে পারলে জিনিসটা আরও বেশি সুন্দর হবে। একইভাবে এই পাশে এই আরেকটা এই পাটটা আমরা সেমভাবে কুচি দিয়ে নিচ্ছি ঘন করে। আমাদের এই দুইটা পায়ের কিন্তু কুচিটা ঘন ঘন করে দিয়ে নিয়েছি। এখন আমি মেপে নিচ্ছি টোটাল আমাদের এখানে কত আসছে। প্রায় এখানে আমাদের প্রায় 13 13.5 মতন আসছে। একইভাবে দোনোটা পাই কিন্তু আমাদের সেমভাবে 13 থেকে 13.5 আসছে। এই যে দেখতেই পাচ্ছেন।
এখন আমরা কি করব, এভাবে মেপে নেওয়ার পরে এই যে আমি একটা টিসি নিয়েছি, এটা কিন্তু আমাদের টিসি পাশে 2.25 ইঞ্চি পরিমাণ আছে এবং লম্বায় আছে কত আমাদের প্রায় 26 ইঞ্চি পরিমাণ। এখন এখানে আমরা একটা টুকরা কাপড় নিয়ে নিব। এই যে টুকরা কাপড়ের উপরে আমি এভাবে টিসিটা বসিয়ে নিচ্ছি। এই যে এখন এভাবে আমি 1/2 ইঞ্চি ফাঁকা রেখে বাকি কাপড়টা আমি এভাবে এখানে বল্টি এভাবে সেলাই নিব। আমি যেভাবে সেলাচ্ছি আপনারা সেমভাবে সেলাবেন, দেখবেন আপনাদের সেলোয়ারটা 100% ওকে। এখন আমি কি করব, এভাবে সুন্দর করে টিসিটার উপরে পুরোটা এভাবে কাপড়টা অ্যাটাচ করে নিব। এখন অ্যাটাচ করে নেওয়ার পরে এখন আমি এই যে আমাদের পায়েটা মানে সালোয়ারের যে নিচের মুহুরিটা আছে, এটা কিন্তু আমরা এই যে টিসিটা আমি জয়েন করব, সেটা হলো কিন্তু আমি উল্টা পাশে কিন্তু জয়েনটা করব আমাদের টিসিটা। এই যে এটা কিন্তু এই যে এটা আমরা উল্টা পাটে জয়েন করতেছি। মোট কথা উপরের পাটটা আমাদের উল্টা আর নিচের যে পাটটা আছে সেটা সোজা। ওকে, এভাবে আমরা সম্পূর্ণটা এভাবে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিয়েছি। একইভাবে এটা এখন বাড়তি যে আরেকটা আছে এটা কেটে আমরা এই পাশটায় লাগাবো, এই পায়ে লাগাবো। একইভাবে এইটাও কিন্তু আমরা উল্টা পাটটাই কিন্তু জয়েন করছি। এই যে উল্টা পাটে, মোট কথা আমাদের উল্টা পাটে জয়েন হয়ে সোজা পাটে আমাদের এটার টপ সিনটা হবে। আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। ওকে, এটারও কিন্তু আমাদের জয়েনটা কিন্তু শেষ। এখন আমি যেটা করব সেটা হলো এই যে এই পাশের এই কাপড়টাকে এনে আমি এইদিকে, এই যে এই কাপড়টাকে এইদিকে এনে এখানে একটা এই কাপড়টাকে আটকে একটা চাপ টপসিন দিব। এটা কিন্তু আমাদের উল্টা পাশটা কিন্তু এই যে আমি একটা চাপ টপসিন দিয়ে আমি এই কাপড়টাকে আটকিয়ে দিচ্ছি যেন আমাদের কাপড়টা যেন ওইদিকে না যায়। এই যে দেখেন, এই যেভাবে আমরা চাপ টপসিনটা দিয়ে নিব, কাপড়টা আটকে অবশ্যই আমাদের নিব, তাহলে আমাদের সেলাইতে সুবিধা হবে। এখন একইভাবে আমরা যেটা করব সেটা হলো এই যে আমরা এখন পায়ের মুহুরিটা যেটা আছে, এই যে এটাকে আমরা এইভাবে বল্টিয়ে নিয়ে এখানে এই যে এভাবে বল্টি নিয়ে আমরা টপসিনটা দিয়ে নিব। এই যে এটা কিন্তু সোজা পাট, এটা কিন্তু আমাদের সোজা পাটে কিন্তু এই যে টপসিনটা দিচ্ছি আমরা। এটা কিন্তু আপনারা এভাবেও কিন্তু ইউজ করতে পারেন। আপনারা যদি লেসটা না লাগান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারেন এবং আরও মোটা করেও দিতে পারেন, আরও চিকন করে দিতে পারেন, কিন্তু এভাবে দিলে আমাদের হয়ে যাবে জিনিসটা। এখন আমি দেখতেই পাচ্ছেন এভাবে 1 ইঞ্চি পরিমাণ আমাদের এই হেমটা এভাবে আমরা টপসিনটা দিয়ে নিচ্ছি। আমাদের টপসিনটা কিন্তু দেওয়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে আমাদের যে লেসটা যেটা আছে, আমি এখন আপনাদেরকে লেসটা বসাবো। আপনারা কিন্তু লেস ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন, এটা আরও বেশি সুন্দর হয়। যেহেতু লেসটা চেয়েছে এই জন্য আমি লেসটা বসাই দিচ্ছি। এখন এই যেভাবে আমরা সুন্দর করে লেসটা বসিয়ে দিচ্ছি এখানে। এখন এভাবে আমরা এই যে এই পাশটাও সেমভাবে আমরা বসিয়ে দিব লেসটা। এই পাশেও আমি সেমভাবে লেসটা কিন্তু বসাচ্ছি। আমাদের কিন্তু লেসটা বসানো এক পাশে শেষ। এখন মাঝখান দিয়ে কেটে নিয়ে এই পাশটা এভাবে টপসিন দিয়ে নিব। একইভাবে এই পাশেও টপসিনটা এভাবে দিব। লেসটা আমাদের যে ভিতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা ভিতরে ঢুকিয়ে শুধু লেসটা আমি রাখছি, আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে ওকে, আমাদের পায়ের মুহুরি কিন্তু লেসটা পায়ে কিন্তু বসানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমরা পায়ের যে মুহুরিটা দিব সেটা হলো আমরা কত দিব, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের এখানে পায়ের মুহুরিটা থাকবে 5.5 ইঞ্চি পরিমাণ। আপনাদের যদি আরও খুব বেশি হেলদি হয় অবশ্যই আপনারা 6 6.5 পর্যন্ত দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে এভাবে সুন্দর করে জয়েন করে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
এখানে একইভাবে পায়ের মুহুরিটা 5.5 দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু আপনারা দিতে পারেন। আর আপনাদের কোনো কিছু জানার এবং বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একইভাবে আমরা যেটা করব, এভাবে আমাদের জয়েন করা শেষ। অবশ্যই আমরা এখানে একটা ডবল সেলাই দিয়ে নিচ্ছি। ওকে, আমাদের এখানে জয়েন করা শেষ। এই যে আমাদের নিচের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে উল্টে দেখাচ্ছি এটা। এই যে আমাদের পায়ের মুহুরিটা। ওকে, এখন এভাবে আমরা এটার নিচের পার্ট কমপ্লিট করার পরে এখন আমরা উপরে যে কোমরের কাপড়টা আছে সেটা কমপ্লিট করে দেখাচ্ছি। এভাবে আমরা সাইডের জোড়াটা লাগাই নিব বেল্টের। ফার্স্টে যেহেতু এটা আমাদের এলাস্টিক, এটাকে আমরা এভাবে সাইডে জোড়া লাগিয়ে নিব। একইভাবে এই পাশের জোড়াটা আমরা লাগাই নিচ্ছি। এভাবে জোড়া লাগিয়ে নেওয়ার পর আমরা যেটা করব, তারপরে এই যে নিচের পাটটার সাথে আমরা বেল্টটা মানে কোমরের কাপড়টা এভাবে জোড়া লাগিয়ে নেব। এখন আমরা কোমরের কাপড় আর নিচের যে পাট আছে সম্পূর্ণটা এভাবে সুন্দর করে আমরা জোড়া লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ডবল সেলাই দিয়ে নিব। এই যে আমি সম্পূর্ণটা কিন্তু ডবল সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের কোমরের বেল্টটা লাগানো শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো এলাস্টিকটা আমরা অ্যাটাচ করব। আগে চিকন করে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে সেলাই নিই, তাহলে আমাদের এলাস্টিকটা লাগাতে আমাদের সুবিধা হয়। এখন আমরা এই যে আমাদের সালোয়ারটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সালোয়ারটা কতটা সুন্দর হয়েছে। এখন এলাস্টিকটা আমরা এভাবে সেলাই করে নিব। আর এলাস্টিকে কতটুকু নিব, কিভাবে নিব, আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং ওইখানে আমি 3 ভাবে এলাস্টিকটা কিভাবে লাগাতে হয়, কাটিং করতে হয়, সেটা আমি সম্পূর্ণ ভিডিওটা আমার ছাড়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এখন আমরা এই সালোয়ারে কোমরে এলাস্টিকটা এভাবে সুন্দর করে অ্যাটাচ করে নেব। এভাবে লাগানো আছে, আরও সহজ পদ্ধতি দুইটা কিভাবে লাগাবেন সেটাও আমি দেওয়া আছে, আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা দেখে নিতে পারেন ওইখান থেকে একটা ভিডিওতেই। ওকে, এভাবে আমরা সুন্দর করে এলাস্টিকটা অ্যাটাচ করে নিচ্ছি। এখন আমাদের এলাস্টিকটা কিন্তু এই যেভাবে জয়েন করে আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এখন আমি এই যে সম্পূর্ণ কাপড়টা সমান করে চারিদিকে আমি এভাবে টেনে টেনে দিয়ে নেব। এখন টেনে টেনে দিয়ে নেওয়ার পরে এখন আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যেভাবে ডবল সেলাই দিয়ে নিচ্ছি, আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু এখন আমাদের এলাস্টিকে 3টা সেলাই হয়, আমি 3টা সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের সালোয়ারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ সালোয়ারটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমাদের উপরে যে পাটটা সেটা, এই যে পায়ের মুহুরিটা।